জুলাই কার এটা আমি মনে করি যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন না, কারণ এটা এভিডেন্ট একটা ব্যাপার। এটা বাংলাদেশের জনগণের, এবং এটা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে উল্লেখযোগ্য তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে আমাদের জুলাই গণ অভ্যুত্থান। ফলে এটার ইতিহাস লেখার ক্ষেত্রে আপনাকে সেই পরিমাণ সংবেদনশীলতা এবং অ্যাকিউরেসি যেটাকে বলি আমরা, কিংবা নৈর্ব্যক্তিকতা অর্থাৎ নির্মোহ ইতিহাস যেটা বলে সেটা আপনাকে লিখতে হবে সেভাবে। কিন্তু যদি আপনি মাত্র 2 বছর হয়েছে এবং জুলাইয়ের যারা ঐতিহাসিক চরিত্র যারা প্রোটাগনিস্ট তারা এখনও সক্রিয় আছেন, আপনি যদি এখনই এমন ডকুমেন্টারি বানান যেখানে আসলে পুরো ইতিহাসটাকেই আপনি উল্টে দিচ্ছেন, এক ধরনের দলীয়করণ করছেন, তখন কিন্তু সেটা এক ধরনের ক্ষোভ তৈরি করবে। এটা খুবই স্বাভাবিক। এবং আমরা যে সম্প্রতি যে ঘটনার পর থেকে আলোচনাটা আসছে, এই 5 আগস্টে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের একটা ডকুমেন্টারি, এখন কিন্তু পত্রিকায় রিপোর্ট হয়েছে আজকে যুগান্তরে, যে এটা খুব সচেতনভাবে পরিকল্পিত একটা বিষয়, এটা কোনো ভুল না। যে ডকুমেন্টারি বানানোর নির্মাণ কমিটি যারা বানিয়েছে, সেখানে আপনি জানেন কারা ছিল? মুক্তিযুদ্ধ মন্ত্রীর পিএস, মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর এপিএস। তাদের কাজ কি নির্মাণ কমিটিতে? আপনি তাদের দিয়ে বানাবেন? আচ্ছা, এবার বানানোর পরে মন্ত্রী প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একাধিক স্ক্রিনিং হয়েছে। সেখানে সচেতনভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তো কোনো দল না, কোনো রাজনৈতিক দল না বা সংগঠন, এটা একটা আন্দোলনের প্ল্যাটফর্ম ছিল, এটা সর্বজনীন। এখানে ছাত্র দল ছিল, এখানে ছাত্র শিবির ছিল, এখানে অরাজনৈতিক ছেলেপেলেরা ছিল, স্টুডেন্টরা ছিল। তাহলে সেই আন্দোলনের ফুটেজ যদি আপনি সেখান থেকে সম্পাদনার সময় বাদ দিয়ে দেন, শহীদ আবু সাইদকে যদি বাদ দিয়ে দেন, যদি মানে 3 আগস্টের যেটা জুলাইয়ের যেটা এক দফা, দেখুন শেখ হাসিনার পতন বা শেখ হাসিনার বিদায় কামনা এটা বাংলাদেশের মানুষ অনেক দিন ধরে করে আসছে, রাজনৈতিক দলগুলো বহুদিন ধরে এটা চেয়েছে। আমি নিজে 19 জুলাই আন্দোলনের মাঠ থেকে যখন আমাদের আন্দোলনে গুলি চালানো হয়েছিল প্রেস ক্লাবে, তখন এএফপি যখন আমাকে জানতে চেয়েছে, ফরাসিদের পত্রিকা, যে আপনাদের এখন ডিমান্ড কি, আমি বলেছি শেখ হাসিনাকে যেতে হবে। আবু সাইদের সর্বশেষ ভিডিও দেখবেন, উনি এটা বলে গেছেন। আমাদের এখন সেই ডকুমেন্টারি নিয়ে তো আসলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা মন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে এটাকে তারা মানে সংশোধন করবেন এবং তারা ক্ষমাও চেয়েছে। এরপরেও যে হট্টগোল তৈরি হচ্ছে, একটা তো অনাকাঙ্ক্ষিত উদাহরণ তৈরি হচ্ছে, কোড আনকোট এটা উদাহরণ বলা ঠিক না, কিন্তু এখানে বিদেশি কূটনীতিকরা ছিলেন, অতিথিরা ছিলেন, তারা যেভাবে বের হয়ে গিয়েছেন এখান থেকে, এটা তো আসলে খুবই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো। হ্যাঁ, এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু আমাদেরকে এই প্রতিবাদটা রেজিস্টার না করলে এই ক্ষমাটা তো তিনি চাইতেন না এবং এই সংশোধন করার প্রতিশ্রুতি দিতেন না। কারণ কয়েকবার মানে তারা স্ক্রিনিং করার পরে এগুলো পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে, জি, তাই না? এখন শেষ যেটা বলি, যে এক দফা বহুজন বহুভাবে বহুবার বলেছে। বিএনপির আন্দোলনও ছিল জানুয়ারির ওই নির্বাচনের আগ পর্যন্ত, 24শে জানুয়ারি 7 জনের নির্বাচনের আগ পর্যন্ত, কিন্তু ওই নির্বাচন তো ঠেকানো যায় নাই। কিন্তু শেখ হাসিনাকে যেতে হবে এই আকাঙ্ক্ষা সমাজে বহুদিন ধরে ছিল। বাট কোনটা জুলাইয়ের এক দফা? জুলাইয়ের এক দফা হচ্ছে যেটা আন্দোলনকারী সংস্থা হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মাঠ থেকে লাখো জনতার উপস্থিতিতে যে ঘোষণাটা জনাব নাহিদ ইসলাম দিয়েছেন, সেটা জুলাইয়ের এক দফা। আপনি এটাকে তো বিকৃতি করার কোনো দরকার নাই। আপনি জাস্ট এটা করছেন কেন? কারণ নাহিদ ইসলাম এখন রাজনীতিতে সক্রিয় এবং আপনি ভাবছেন এইটা যদি আমি স্বীকার করি তাহলে আসলে তাকে একটা আলাদা মাইলেজ দেওয়া হয়।